ইসলামে ধর্ষণের শাস্তি, ন্যায় বিচারের কঠোর ঘোষণা। ইসলামী শরীয়তে শিরক ও হত্যার পর সবচেয়ে জঘন্য ও ভয়াবহ অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে ব্যভিচার ও ধর্ষণকে। কুরআন ও হাদিসে এসব অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি আরও কঠোর, কারণ এখানে এক পক্ষ শুধু দোষী নয়, বরং অপর পক্ষ নির্দোষভাবে নির্যাতনের শিকার। ব্যভিচারের ক্ষেত্রে উভয় পক্ষ সম্মত হয়, কিন্তু ধর্ষণে এক পক্ষের ইচ্ছার বিরুদ্ধে বল প্রয়োগ করা হয়, যা সরাসরি জুলুম ও অত্যাচার। ধর্ষণের আরবি প্রতিশব্দ ইকতিসাব, অর্থাৎ ছিনিয়ে নেওয়া। পরিভাষায় ধর্ষণ হল ভয়ভীতি, বল প্রয়োগ কিংবা জোর জবরদস্তির মাধ্যমে অন্যের সঙ্গে অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করা। কুরআনে বলা হয়েছে, ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ ও খুবই নিকৃষ্ট পথ। সূরা বনী ইসরাইল 32। আবার বলা হয়েছে, ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 বার বেত্রাঘাত করো। আল্লাহর বিধান বাস্তবায়নের সময় যেন দয়া মায়া তোমাদের প্রভাবিত না করে, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখো। মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। সূরা নূর 2। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, অবিবাহিত পুরুষ ও নারীর শাস্তি 100 বেত্রাঘাত ও 1 বছরের নির্বাসন, আর বিবাহিতদের জন্য রয়েছে 100 বেত্রাঘাত এবং পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড। সহিহ মুসলিম। তার যুগে একজন নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হলে তিনি ধর্ষিতাকে শাস্তি না দিয়ে বরং ধর্ষককে কঠোর শাস্তি দিয়েছিলেন। ইবনে মাজাহ 2598। এর মাধ্যমে স্পষ্ট হয়, ইসলামে ধর্ষিতা নয়, বরং ধর্ষকই একমাত্র অপরাধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি নিজের সম্পদ, জীবন, দিন বা সম্ভ্রম রক্ষায় নিহত হয় সে শহীদ। তিরমিজি, আবু দাউদ। অর্থাৎ ধর্ষণের বিরুদ্ধে আত্মরক্ষায় প্রাণ হারানো ব্যক্তিকে ইসলামে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। ইসলামী আইনে ধর্ষণ একটি বহুমাত্রিক অপরাধ, যেখানে ব্যভিচার, বল প্রয়োগ এবং সম্ভ্রমহানির 3টি অপরাধ একত্রে সংঘটিত হয়। তাই এর শাস্তিও কঠিন ও কঠোর। যদি ধর্ষক শুধু বল প্রয়োগ করে এবং অবিবাহিত হয়, তবে তার শাস্তি 100 বেত্রাঘাত। আর যদি বিবাহিত হয়, তবে তার শাস্তি হলো জনসম্মুখে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড, যেমনটি হাদিসে বর্ণিত আছে। যখন বিবাহিত নারী ও পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়, তখন তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত পাথর নিক্ষেপ করো। ইবনে মাজাহ 2553। ইসলাম শুধু শাস্তির বিধান দেয়নি, বরং সমাজে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির জন্য জনসম্মুখে শাস্তি কার্যকর করার আদেশ দিয়েছে, যেন অপরাধ দমন হয় এবং ভুক্তভোগী ন্যায় বিচার পায়। সুতরাং ধর্ষণের মতো জঘন্য অপরাধ ইসলামী আইনে শুধু হারাম নয়, বরং তা দুনিয়া ও আখিরাতের জন্য কঠিন পরিণতি ডেকে আনে। ইসলামের কঠোর বিচার ব্যবস্থা সমাজের ন্যায়, নিরাপত্তা ও মর্যাদার প্রতিষ্ঠা নিশ্চিত করে। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন।